হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ লেকচার অন আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের আরও একটি ইম্পর্টেন্ট ভিডিওতে ইম্পর্টেন্ট লেকচারে তোমাদের সকলকে স্বাগত। তোমরা জানো আমরা ক্লাস 12-এর এবিটিএ টেস্ট পেপারের সেমিস্টার 4-এর যে পেজগুলো রয়েছে সেই পেজ থেকে ম্যাথামেটিক্সের পরপর ই মানে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু কোয়েশ্চেন আনসার সলভ করছি। যখন যে চ্যাপ্টারটা ধরছি সেই চ্যাপ্টারের কোয়েশ্চেনগুলো কিন্তু আমরা বিভিন্ন পেজ থেকে সলভ করছি। হ্যাপাজার্টলি পরপর পেজ ওয়াইজ কিন্তু সলভ করছি না, চ্যাপ্টার ওয়াইজ করছি। তাই তোমরা ভিডিওগুলো ভালো করে মন দিয়ে দেখো, খাতায় নোট ডাউন করো, ভালো করে সেগুলোকে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমাদের টেস্ট পেপারটা খুব সুন্দর করে সলিউশন হয়ে যাবে। ঠিক আছে, পরের টেস্ট পেপার থেকে আজকে মেনলি অবকল সমীকরণ বা ডিফারেনশিয়াল ইকুয়েশন সম্পর্কে যে কোয়েশ্চেনগুলো দিয়েছে এখানে সেগুলো সলভ করছি। তার মধ্যে প্রথম যে পেজটা রয়েছে সেটা হচ্ছে পেজ নাম্বার 12-এর কোয়েশ্চেন নাম্বার 5A। পেজ নাম্বার 12 কোয়েশ্চেন নাম্বার 5A, সেখানে একটা কোয়েশ্চেন দিয়েছে যে শর্ট কোয়েশ্চেন, ডিফারেনশিয়াল ইকুয়েশন বা অবকল সমীকরণ সেখানে তৈরি করতে বলেছে। কি বলেছে? y ইকুয়ালস টু, এখানে কিছু কিছু প্রিন্টিং মিস্টেক থাকে সাধারণত, যেমন এখানে আমাদের কোয়েশ্চেন অনুযায়ী বলা আছে যে y ইকুয়ালস টু a sin ওমেগা t প্লাস ওমেগা 0 প্লাস b sin ওমেগা t প্লাস ওমেগা 0। এগুলো অ্যাকচুয়ালি ডাব্লুর মতো লেখা, কিন্তু এগুলো হচ্ছে ওমেগা, যেখানে ওমেগা টি এবং ওমেগা 0 কোয়েশ্চেনে রয়েছে, কিন্তু এটা হবে ওমেগা এবং ওমেগা 0 দুটো স্থির ধ্রুবক বা ফিক্সড কনস্ট্যান্ট, নট টি। টি এর রেসপেক্টে আমরা এখানে ডিফারেন্সিয়েট করবো, কখনোই ওমেগা টি একটা কনস্ট্যান্ট হতে পারে না। কনস্ট্যান্ট অবশ্যই ওমেগা এবং ওমেগা নট বা ওমেগা 0, এরা দুইজন কনস্ট্যান্ট হবে। তার অবকল সমীকরণ বা ডিফারেনশিয়াল ইকুয়েশন ফাইন্ড করতে বলেছে। তাহলে y ইকুয়ালস টু যেটা দিয়েছে আমরা লিখে নেবো y ইকুয়ালস টু a sin ওমেগা t প্লাস ওমেগা 0 প্লাস b cos ওমেগা t প্লাস ওমেগা 0। সেখান থেকে আমরা যেটা করব সেটাকে এক নম্বরকে আমরা ডিফারেন্সিয়েট করব, এক নম্বরকে কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু t। ঠিক আছে, differentiating both side of 1 with respect to t we get, differentiating both side of 1 with respect to t we get, অর্থাৎ এক নম্বর এর উভয় পক্ষেই t এর সাপেক্ষে অবকলন করে পাই, differentiating both side of 1 with respect to t we get। তাহলে কি পাবো? সেটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা পেয়ে যাচ্ছি y ইকুয়ালস টু হচ্ছে, yটা হয়ে যাবে dy dt, yটা হয়ে যাবে dy dt ইকুয়ালস টু a। এবার সাইন ওমেগা টি প্লাস ওমেগা 0 যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পেয়ে যাব a ওমেগা cos ওমেগা টি প্লাস ওমেগা 0, বিকজ সাইনে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে cos হয়ে যাবে, এবং যেহেতু ওমেগা টি প্লাস ওমেগা 0 ভিতরে রয়েছে চেন রুলের জন্য, তারও ডিফারেন্সিয়েশন করতে হবে, এবং সেটাকে ডিফারেন্সিয়েট করলে কত আসবে? ওমেগা আসবে। কারণ কি করে আসছে আমি তাও লিখে দিই একবার, প্রথম টার্ম ভেঙে ভেঙেই করছি। a cos ওমেগা টি প্লাস ওমেগা 0, এবার ওমেগা টি প্লাস ওমেগা 0 ডিফারেন্সিয়েশন করে দিতে হবে। ওমেগা টি প্লাস ওমেগা 0 করলে কত হবে? ওমেগাটা কনস্ট্যান্ট, টি এর ডিফারেন্সিয়েশন 1, এবং ওমেগা 0 যেহেতু কনস্ট্যান্ট তার ডেরিভেটিভ হলে 0। এই ওমেগাটা 0 হতে পারেনি বিকজ তার সঙ্গে টি ছিল। এবার প্লাস বি, এবার cos এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন, cos এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন ওমেগা টি প্লাস ওমেগা 0। সেই সাথে ওমেগা টি প্লাস ওমেগা 0 একটা ডিফারেন্সিয়েশন করে দিতে হবে চেন রুলের কারণে। তাহলে ওমেগা ইন্টু 1 প্লাস ওমেগা 0 মানে 0 ডেরিভেটিভ করলে, তাহলে দিস ইমপ্লাইজ ডিওয়াই ডিটি ইজ ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি তাহলে a ওমেগা cos ওমেগা টি প্লাস ওমেগা 0 মাইনাস b ওমেগা সাইন ওমেগা টি প্লাস ওমেগা 0।
এইবার আমাদের এখানে দেখতে হবে যে গিভেন যে ইকুয়েশনটা রয়েছে, গিভেন যে এক্সপ্রেশনটা রয়েছে, সেখানে কিন্তু দুটো আরবিটারি কনস্ট্যান্ট রয়েছে, দুটো অনির্দিষ্ট ধ্রুবক রয়েছে। ঠিক আছে, এখানে একটা যেটা রয়েছে সেটা হচ্ছে যে কনস্ট্যান্ট গুলো এখানে রয়েছে, যেখানে ওমেগা প্লাস ওমেগা জিরো যে ধ্রুবক গুলো রয়েছে সেটা দুটো রয়েছে। দুটো যদি থাকে, ঠিক আছে, দুটো যদি ধ্রুবক থাকে তাহলে আমাকে দুবার ডিফারেন্সিয়েট করতে হবে। দুটো ধ্রুবক রয়েছে মানে আমাকে দুবার কিন্তু ডিফারেন্সিয়েশন করতে হবে, দুবার অবকলন করে তবে ইকুয়েশনটা আসবে। মানে কি বললেন, কনস্ট্যান্ট? কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট যতগুলো থাকবে ততগুলোই আমাদের কাছে কিন্তু ডিফারেন্সিয়েশন করতে হবে, ততবার। কারণ আচ্ছা। একটা গিভেন এক্সপ্রেশনে যতগুলো কনস্ট্যান্ট থাকে সেই কনস্ট্যান্ট গুলোর সেই নাম্বার অফ কনস্ট্যান্টই হবে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডারটা। হুম। ঠিক আছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার। তাহলে সেটা যদি হয় সেই রেসপেক্টে আমরা এখানে দুবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে দুবার করলে আমরা কি পাচ্ছি এখানে, এটাকে 2 নম্বর নাম দিচ্ছি, তাহলে ডিফারেন্সিয়েটিং 2 এগেন উইথ রেসপেক্ট টু টি। তাহলে 2 নম্বর এর উভয় পক্ষে টি এর সাপেক্ষে পুনরায় অবকলন করে পাই ডিফারেন্সিয়েটিং 2 এগেন উইথ রেসপেক্ট টু টি। তাহলে কি পাওয়া যাচ্ছে ডিফারেন্সিয়েট করলে, ডিফারেন্সিয়েট করলে আমরা পাচ্ছি হচ্ছে dy dt টা হয়ে যাবে d2y dt2 which is equals to, এখান থেকে আর নিশ্চয়ই আমাদের আলাদা করে বলার দরকার নেই, a ওমেগা স্কোয়ার মাইনাস, কারণ cos এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন, মাইনাস সাইন ওমেগা টি প্লাস ওমেগা জিরো। এবং এই ওমেগা টি প্লাস ওমেগা জিরো আরেকবার ডেরিভেটিভ করলে মানে আবার তো ডিফারেন্সিয়েট হতো, হয়ে একটা ওমেগা এক্সট্রা আসতো, সেটা এই ওমেগার সঙ্গে গুণ করে ওমেগা স্কোয়ার লিখে দিয়েছি। তারপরে মাইনাস বি ওমেগা স্কোয়ার, সাইনটা হয়ে যাবে কস। ব্যাস, এবার জাস্ট এখান থেকে আমরা টি মানে এই বিটাকে এলিমিনেট করে দিলেই কিন্তু ইকুয়েশন চলে আসবে। ডি টু ওয়াই ডি টু, এখান থেকে যদি মাইনাস ওমেগা স্কোয়ার কমন নিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি এ সাইন ওমেগা টি প্লাস ওমেগা জিরো প্লাস বি কস ওমেগা টি প্লাস ওমেগা জিরো। অ্যান্ড এই যে পোর্শনটা এসছে সেই পোর্শনটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কাছে 1 নম্বরেই রয়েছে। যে কোয়েশ্চেন যেটা আমাদের গিভেন সেই জায়গাটাতেই বলা আছে এটার ভ্যালু কত, এটা হচ্ছে ওয়াই দিয়ে আমরা রিপ্লেস করছি, ওয়াই দিয়ে আমরা সেটাকে এখানে বসিয়ে দিতে পারছি। তাহলে ওয়াই দিয়ে যদি বসিয়ে দিই, যদি এখানে ওয়াই বসিয়ে দিই তাহলে আমরা যে ইকুয়েশনটা পাচ্ছি সেটা হচ্ছে d2y dt2 ইজ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই, এভাবেও রাখতে পারি কিংবা একদিকেও নিয়ে এসে রাখতে পারি। এটাকে পাশে লিখে দিই 1 থেকে পাই ইউজিং 1 বা ফ্রম 1, 1 থেকে এটা আমরা y পেয়ে যাচ্ছি। তাহলে d2y dt2 প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন। দিস ইজ দি রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, তাহলে দিস ইজ দি রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ইহাই নির্ণেয় অবকল সমীকরণ। এই যে ইকুয়েশনটা পেয়েছি এটা কিন্তু ফিজিক্সেও পেয়েছি, ইকুয়েশনটা কিন্তু অঙ্কে নতুন পেলাম না, এটা ফিজিক্সেও ছিল। ফিজিক্সে হচ্ছে এসএইচএম এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ এসএইচএম। লেখার দরকার নেই, জাস্ট বলে রাখলাম, কারণ ডিফারেন্সিয়াল এটা কিন্তু ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন রয়েছে, ইকুয়েশনটা কিন্তু যেমন তেমন ইকুয়েশন না, এসএইচএম বা সরল দোলগতির অবকল সমীকরণ, ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ এসএইচএম। ওকে।
আচ্ছা, ডিফারেনশিয়াল ইকুয়েশনের উপর এই পেজে নেক্সট যে কোয়েশ্চেনটা আমাদের দিয়েছে সেই কোয়েশ্চেনটা হচ্ছে অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার পেজ নাম্বার 13 কোয়েশ্চেন 5 বি। কোয়েশ্চেনটা রয়েছে হচ্ছে সলভ সমাধান করো বা সলভ বলেছে e⁻y +1 cos x dx plus e⁻x না e⁻y sin x dy equals to 0। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে দিয়েছে, এটাকে সলভ করতে বলেছে। তাহলে কি করে সলভ করবো এটা? জাস্ট ভ্যারিয়েবল সেপারেট করলেই চলে আসবে, জাস্ট অনলি ভ্যারিয়েবল সেপারেট করলেই চলে আসবে e⁻y +1 cos x dx plus e⁻y sin x dy equals to 0। তার মানে এখান থেকে আমরা যেটা করতে পারছি সেটা হচ্ছে e⁻y sin x dy equals to minus এটা, ওটাকে মাইনাস করে ওদিকে নিলাম। এবার y এর সঙ্গে y নেবো, x এর সঙ্গে x নিয়ে নেবো, তাহলে ভ্যারিয়েবল সেপারেট হয়ে যাবে। তাহলে e⁻y ডিভাইডেড বাই এখানে আছে e⁻y +1 dy is equals to minus cos x dx। আর এখানে x যুক্ত টার্ম রয়েছে sin x, সেটা নিচে চলে আসবে। এবার আমরা বোথ সাইড ইন্টিগ্রেট করে দেবো e⁻y dy ডিভাইডেড বাই e⁻y +1। আর এখানে থাকছে হচ্ছে cos x বাই sin x মানে হচ্ছে tan x, cos x বাই sin x মানে হচ্ছে tan x dx, cot x dx, সরি tan x না cot x dx। আর তাছাড়াও আমরা অত কিছু করারই দরকার নেই, নর্মাল ভেবে নিই, ঠিক আছে? cot x ও লেখার দরকার নেই, আমরা উপরেই পেয়ে যাচ্ছি d of sin x। এই যে sin x মানে cos x টা যেটা রয়েছে cos x dx ডিভাইডেড বাই sin x, আমরা এখানে বলতেই পারি e⁻y পরটাকে আমি e⁻y +1 d of লিখতে পারি। কেন লিখতে পারি সাইডে দেখাচ্ছি, আগে লিখে নিই। this is equals to minus integration d of sin x divided by sin x। কেন এটা লিখতে পারলাম? কারণ আমি d of y +1 মানে কত? d of y +1 মানে হচ্ছে d of y plus d of 1। এখন y এর জন্য y হবে, আর d of 1 টা হবে হচ্ছে 0, কারণ কনস্ট্যান্ট যেহেতু। আর y এর ক্ষেত্রে কি হবে? y dy plus 0। আমরা আলটিমেটলি y dy যেটা এখানে উপরে রয়েছে, এবং উপরে যেহেতু y dy আছে সেটাকে আমরা লিখতে পারি d of y plus 1। তারপর নিচের ডেরিভেটিভ উপরে চলে এলো। এবং একইভাবে d of sin x মানে কিন্তু cos x dx। তার এখানে cos x dx আছে, তাহলে d of sin x লিখতেই পারি উপরটাকে। আর তাহলে পুরো প্যাটার্নটা এটা dz বাই z প্যাটার্নে চলে আসলো, এটাও dz বাই z প্যাটার্নে চলে আসলো, অর্থাৎ লগের ফর্মুলায় চলে আসলো। আচ্ছা, তাহলে বুঝেছি। log mod e⁻y +1 log mod e⁻y +1 is equals to minus log mod sin x প্লাস একটা আরবিটারি কনস্ট্যান্ট নিতে হবে, সেটা আমরা লগের সময় লগ দিয়ে নিলেই জিনিসটা সুন্দর হয়। তাহলে log mod e⁻y +1 plus log mod sin x equals to log mod c, and this implies এখান থেকে তাহলে আমরা বলতে পারছি log mod e⁻y +1 into sin x
বোথ সাইড থেকে যদি লগ উঠিয়ে দিই আমরা, তাহলে পেয়ে যাবো হচ্ছে মডুলাস অফ ই টু দি পাওয়ার y plus 1 sin x is equals to mod of c is equals to mod of c. তাহলে this is the required general solution, this is the required general solution, অর্থাৎ this is the required general solution. এইভাবে অঙ্কটাকে আমাদের সলভ করতে হবে। আচ্ছা, এবার আমরা চলে আসছি ওই পেজেরই, অর্থাৎ তার পরের পেজে কোয়েশ্চেনটা রয়েছে, পেজ নাম্বার 14 এর বড় কোয়েশ্চেনগুলো যেগুলো ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে রয়েছে সেই কোয়েশ্চেনগুলোতে। সেখানে দিয়েছে হচ্ছে আমাদের পেজ নাম্বার 14 এর 11A, কোয়েশ্চেন নাম্বার 11A। সেখানে দিয়েছে সমাধান করতে, অর্থাৎ সলভ কোয়েশ্চেনটা এখানে দিয়েছে যেটা, সেটা হচ্ছে এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই, কিন্তু কোয়েশ্চেনটা যেটা হওয়া উচিত সেটাই আমরা এখানে লিখছি, সেটা হচ্ছে ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই হবে। কোয়েশ্চেনটা কিন্তু এখানে ভুল রয়েছে আমাদের টেস্ট পেপারে, সেটা হচ্ছে ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই ইকুয়ালস টু এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিএক্স। এটা হবে ইকুয়েশনটা। কি করে সলভ করবো এটাকে? এটাও খুব সহজ। এখানে দিয়েছে হচ্ছে y dx plus x dy is equals to x into root over 1 minus x square y square dx। এখানে যদি ভ্যারিয়েবল সেপারেট করি আমরা, তাহলে আমরা এই যে পোর্শনটা এটাকে আমরা লিখতেই পারি d of xy, কারণ আমরা জানি d of xy যদি করি তাহলে u ইন্টু v মেথডে করলে dx করব, y টা সেম থাকবে, বা আমি প্রথমে dy টা করলাম, x টাকে সেম রেখে y এর ডিফারেন্সিয়াল নিলাম, আবার y টাকে সেম রেখে x এর ডিফারেন্সিয়াল নিলাম। তাহলে দিস ইজ ইকুয়ালস টু x ইন্টু রুট ওভার, এটাকে আমরা লিখতেই পারি 1 মাইনাস এক্স ওয়াই এর হোল স্কোয়ার dx, কারণ x স্কোয়ার y স্কোয়ার মানে এক্স ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে d অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই এই পোর্শনটাকে নিচে নিয়ে নিচ্ছি, তাহলে 1 মাইনাস এক্স ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স ডিএক্স। এবার আমরা বোথ সাইড ইন্টিগ্রেট করে দিই, তাহলেই কাজ মিটে যাবে। বোথ সাইড ইন্টিগ্রেট করলে আমরা এদিকে পেয়ে যাচ্ছি, এখানটা থেকে আমরা পাচ্ছি হচ্ছে ডি অফ জেড। এই পোর্শনটা কিরকম আকার নিচ্ছে এটা আমরা কিভাবে মনে মনে ভাববো? এটাকে আমরা ভাববো হচ্ছে ডি অফ জেড ইন্টিগ্রেশন ডি জেড বাই রুট ওভার 1 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এরকম টাইপের ভাবছি। যার ফর্মুলাটা আমরা কিভাবে পাবো? যার ফর্মুলাটা পাবো হচ্ছে ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস জেড স্কোয়ারের যে ফর্মুলা, বা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের যে ফর্মুলা, সেখান থেকে পেয়ে যাবো। তো সেইটা আমাদের মনে মনে ভাবতে হবে। তো সেটা ভেবে যদি করি তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি সেখান থেকে, অথবা যদি বুঝতে অসুবিধা হয় আমরা নর্মালি কিছু একটা ধরে করতে পারি এটাকে, যে লেট বা মনে করি এক্স ওয়াই ইকুয়ালস টু জেড, তাহলে এটা কিরকম প্যাটার্নে আসছে, ডিজেড ডিভাইডেড বাই root over 1 square minus z square equals to x dx, and this implies এটা হচ্ছে সাইন ইনভার্সের ফর্মুলায় চলে আসছে, কারণ আমরা জানি ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তো সেই ফর্মুলা যদি আমি এখানে অ্যাপ্লাই করি তাহলে পেয়ে যাচ্ছি সাইন ইনভার্স জেড বাই 1, কারণ এটা হচ্ছে 1, অ্যান্ড এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স স্কোয়ার বাই 2, তার সঙ্গে একটা কোনো কনস্ট্যান্ট চলে আসবে সি, যেখানে সি, where c is an arbitrary constant, অর্থাৎ যেখানে
সি একটি অনির্দিষ্ট ধ্রুবক। আরবিট্রারি কনস্ট্যান্ট। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি সাইন ইনভার্স জেড, জেড মানে হচ্ছে এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। এটাই হচ্ছে রিকোয়ার্ড সলিউশন, এটাই হচ্ছে আমাদের কাছে রিকোয়ার্ড সলিউশন। হুম। আচ্ছা, নেক্সট আমাদের যে কোয়েশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে একই পেজের, অর্থাৎ পেজ নাম্বার 14, 11B, 11 এর বি এর কোয়েশ্চেনটা। কি বলেছে কোয়েশ্চেনটাতে? সেখানে বলেছে হচ্ছে এক্স লগ এক্স, সলভ করতে দিয়েছে হচ্ছে এক্স লগ এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 2 log x by x, 2 log x by x, এই ইকুয়েশনটা দিয়েছে। এটাকে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সলভ করব। তার জন্য আরেকবার লিখে নিই সলিউশনটার মধ্যে যে x log x into dy dx plus y equals to 2 log x divided by x। আমরা যদি x log x দিয়ে ভাগ করে নিই, আমরা এই ধরনের ইকুয়েশন সাধারণত আমাদের যেটা পড়ে সেটা হচ্ছে আমাদের রৈখিক সমীকরণ বা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে পড়ে। ঠিক আছে, রৈখিক অবকল সমীকরণ বা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্যাটার্নটা কিরকম হয়? সেটা হচ্ছে dy dx প্লাস পি ওয়াই ইকুয়ালস টু কিউ প্যাটার্নে প্রকাশ করা যাচ্ছে কিনা দেখতে হবে। তো অবশ্যই করা যাচ্ছে। কি করে? dy dx আমরা যদি x log x দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে y বাই x log x। এখান থেকে এই x log x টা প্রত্যেকের সঙ্গে ডিভাইড করে দিচ্ছি, তাহলে এখানে কি পেয়ে যাচ্ছি 2 log x ডিভাইডেড বাই x একটা অলরেডি ছিল, আরো একটা x log x দিয়ে ভাগ হচ্ছে, সেখানে log x কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে হচ্ছে dy dx প্লাস 1 বাই x log x ইন্টু y ইকুয়ালস টু 2 বাই এক্স স্কোয়ার, এরকম একটা ফরম্যাটে পাচ্ছি, যেটা অবশ্যই এই ফর্মে আসছে, এই ফর্মে কিন্তু আসছে। তাহলে যা dy dx প্লাস py equals to q, which is similar to dy dx plus py equals to q, where p equals to y এর যে কোএফিসিয়েন্ট সেটা হচ্ছে এখানে p, তাহলে এখানের সঙ্গে করি কম্পেয়ার করি, তাহলে p টা কত আসছে? p টা হচ্ছে 1 বাই x log x, 1 বাই x log x and এবং q equals to পাচ্ছি হচ্ছে এদিকে যেটা আছে ডান দিকে সেটা হচ্ছে q, অর্থাৎ 2 বাই এক্স স্কোয়ার, এই যে এখানে q, সেটা এখানে রয়েছে 2 বাই এক্স স্কোয়ার। সুতরাং therefore সুতরাং 1 নম্বর সমীকরণটি একটি রৈখিক সমীকরণ, একটি রৈখিক সমীকরণ অর্থাৎ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন
উইথ কনস্ট্যান্ট উইথ বা ডিগ্রি কত, সেটা হচ্ছে ডিগ্রি হচ্ছে 1 ডিগ্রি। লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ডিগ্রি 1 and of first order in y। এই ধরনের এক্সপ্রেশন গুলো আমরা ইংলিশেই ভালো করে রিপ্রেজেন্ট করতে পারি বাংলার থেকেও। রৈখিক সমীকরণ বা রৈখিক অবকলন সমীকরণ, অর্থাৎ লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি ইন ওয়াই whose integrating factor is, যার সমাকল গুণক বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, সেটার ফর্মুলা হচ্ছে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আই, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বলে। সেটাকে নাম দিয়ে দিলাম সামথিং আইএফ, বা আই লিখে দিচ্ছি শুধু, তাহলেই হবে। ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। তাহলে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পিটা কত, পিটা হচ্ছে 1/x log x, পি হচ্ছে 1/x log x, সেটা বসাতে হবে। এবার এটার ভ্যালু কত সেটা দেখতে হবে। এটার ভ্যালু কি করে বার করতে হবে, নর্মাল ইন্টিগ্রেশন, ই টু দি পাওয়ারের মাথায় কিন্তু ইন্টিগ্রেশন, পাওয়ারে ইন্টিগ্রেশন হচ্ছে। তো এই যে 1/x dx টা রয়েছে, 1/x dx, সেটা মানে অ্যাকচুয়ালি d অফ log x। ডি প্যাটার্ন গুলো একটু না জানলে আমাদের হবে না। d log x ডিভাইডেড বাই log x। পাশে আমি লিখে দিচ্ছি সিন্স dx বাই x যেটা হয়ে রয়েছে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি d log x। এটাই হলো d log x, মানে log x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x, তার সঙ্গে একটা dx থাকবে। তাহলে জিনিসটা কি হলো, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন, এটা আমাদের কাছে হয়ে যাচ্ছে log অফ log x, log অফ বা log mod log x। কারণ log x নিচে রয়েছে, তার আবার ডিফারেন্সিয়াল উপরে রয়েছে, তার মানে dz বাই z প্যাটার্ন চলে আসছে, যার ভ্যালু হচ্ছে log z, এবং z টাই হচ্ছে এখানে log x, তাই log অফ log x চলে এসছে, তাই এসে গেছে log অফ log x। এবং log এর বেসে সবসময় এখানে কিন্তু ক্যালকুলাসে ই থাকে, ফলে ই এর পাওয়ারে ইন্টিগ্রেট করার পর log অফ log x এসছে, ইন্টিগ্রেশন সাইন আর দেওয়ার দরকার নেই। এখন ই এর পাওয়ারে যখন log রয়েছে, তার মানে এই একটা log কিন্তু থাকবে না, শুধুমাত্র ভিতরটুকুই থাকবে। সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে ই এর পাওয়ারে log আছে, লগের বেসে ই এ রয়েছে, লগের বেসে ই রয়েছে, এ রয়েছে, তার মানে সেটা এ হবে। ইনফ্যাক্ট শুধু ই এর ক্ষেত্রে নয়, যার পাওয়ারে লগ রয়েছে সেই লগের বেসেও যদি সেম জিনিস থাকে, তখন সেটা শুধুমাত্র উপরের ভ্যালুটাকেই রাখবে, আর কিছু থাকবে না। সেই কনসেপ্ট অনুযায়ী প্রথম লগটা এলিমিনেট হয়ে জাস্ট অনলি ভিতরের টুকু থাকলো, কারণ এখানে ই রয়েছে, আবার এই লগের বেসেও ই রয়েছে, ফলে প্রথম লগটা, এই লগটা থাকবে না, জাস্ট লগের ভিতরে যেটা রয়েছে সেটাই থাকবে। সমীকরণকে 1 নম্বর সমীকরণকে y equals to log x, y না, I equals to log x, I equals to log x দিয়ে গুণ করে পুনরায় সাজিয়ে পাই। তাহলে ইকুয়েশন 1, সেটাকে আমরা multiplying both side of equation 1 by I equals to log x and then rearranging the terms, we get, আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ফর্মুলার মধ্যে ডাইরেক্ট বসিয়ে দেবো, সেটা হচ্ছে I into y, I into y, এই I into y is equals to q into I, তার q into I, I into y equals to q into I। এখানে থাকবে হচ্ছে এটা d, এর সঙ্গে থাকবে d, আর এর সঙ্গে চলে আসে dx, এর সঙ্গে পুরোটা d থাকে, এদিকে থাকে dx।
এবার যদি আমরা সেটার ইন্টিগ্রেট করি, এটা হচ্ছে ফর্মুলা একদম, তাহলে এখানে যদি আমরা ইন্টিগ্রেট করি তার মানে আমরা কি পাচ্ছি, ডি অফ আই মানে হচ্ছে লগ এক্স, তাহলে ওয়াই লগ এক্স ইকুয়ালস টু কিউ এর ভ্যালু কত, 2/x²। এই অঙ্কে কিউটা হচ্ছে 2/x, এটা একদম ফর্মুলার মতো মনে রাখতে হবে। আই যেটাই বেরোক না কেন, কিউ এর সঙ্গে আই গুণ করবো, ডিএক্স থাকবে আর ডি অফ আই ওয়াই। তাহলে কিউ এর ভ্যালু কত, 2/x², আইটা কত এখানে লগ এক্স ডিএক্স। এবার বোথ সাইড ইন্টিগ্রেট করে দেবো, তাহলে ডি অফ সামথিং, এটা ডি অফ জেড প্যাটার্নে আসছে, ডি জেড, তার মানে আসছে জেড। ডি অফ যাই থাকুক না কেন তার ইন্টিগ্রেশন করলে সেটাই হবে, ঠিক আছে, সেটাই হবে। তাহলে ডি অফ ওয়াই লগ এক্স আছে, তার ইন্টিগ্রেশন করলে ওয়াই লগ এক্সই হবে অবভিয়াসলি, ইকুয়ালস টু 2/x² লগ এক্স এর ইন্টিগ্রেশন ইকুয়ালস টু, টুটা নাহলে বাইরে রাখছি কনস্ট্যান্ট যেহেতু, লগ x/x² dx, log x ডিভাইডেড বাই x² dx, এটা আসছে। এবার এটাকে আমাদের ইন্টিগ্রেট করতে হবে, এটাকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্টিগ্রেট করতে হবে। তো ইন্টিগ্রেট তো এমনি এমনি হবে না, এটাকে বাই পার্টসের মাধ্যমে ইন্টিগ্রেট করতে হবে। এটাকে যদি ইন্টিগ্রেশন করতেই হয় সেটাকে আমাদের বাই পার্টসে করতে হবে। বাই পার্টসের মাধ্যমে কি করে ইন্টিগ্রেট করবো আমি সাইডে নাহলে করে দেখিয়ে দিচ্ছি। ইন্টিগ্রেশন, এটাকে আমরা লিখতেই পারি x⁴ log x, কিন্তু করে অবশ্যই দেখাতে হবে, না করলে আমরা লিখতেও পারবো না, সেটা অন্য কথা। x⁻² log x dx, এটাকে ইন্টিগ্রেট করলে আমরা পাচ্ছি হচ্ছে x⁻², এটার ইন্টিগ্রেশন করব, log x এর ডেরিভেটিভ করব, তাহলেই কাজ মিটে যাবে। log x এর ডেরিভেটিভ করব, বাই পার্টস করার সময় আমাদের কি করতে হবে, এটাকে আমরা করব হচ্ছে বাই পার্টসে। বাই পার্টসের সময় সবসময় একজনকে ডেরিভেটিভ করতে হয়, একজন একটা ফাংশনকে ইন্টিগ্রেট করতে হয়। তো ইন্টিগ্রেট কাকে করবো, ইন্টিগ্রেট করবো হচ্ছে x⁻², কে, তাহলে পাওয়ারটা কমে আসবে, কমেই ঠিকঠাক হয়ে যাবে। তাহলে log x টা থাকলো ইন্টিগ্রেশন x⁻² dx, বাই পার্টসের যা ফর্মুলা ইন্টিগ্রেশন আমরা করেছি, ইন্টিগ্রেশন ddx অফ log x ইন্টিগ্রেশন x⁻² dx। আবার এই ইন্টিগ্রেশনের সাইনের কিন্তু dx আমি শেষ করিনি, তাই তার জন্য আরো একটা dx আসে। এই হচ্ছে বাই পার্টসের ফর্মুলা। এবার x⁻² যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো, x⁻² + 1 ডিভাইডেড বাই -2 + 1, সঙ্গে হচ্ছে log x মাইনাস, আর এখান থেকে আমরা যেটা পাচ্ছি ddx অফ log x মানে হচ্ছে 1/x, আর এখানে x⁻² + 1 বাই -2 + 1 এগেইন dx, এটার ইন্টিগ্রেট করে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি x⁻−1 বাই -1 log x, আর এখান থেকে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন, এখানে একটা -1 আসছে সেটাকে আমি +1 করে দিলাম, বা ভেঙে ভেঙে করি, একদম স্টেপ জাম্পের দরকার নেই, -1 বাই -1, তাহলে কত হলো মাইনাস log x বাই x, x⁻−1 মানে x নিচে, আর এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে প্লাস, আর এই 1/x মানে x⁻−1, তাহলে ওভারঅল x⁻²ই থাকলো, ওভারঅল আমার কাছে x⁻²ই থাকছে। তাহলে দিস ইকুয়ালস টু -log x ডিভাইডেড বাই x প্লাস, আর এটা কত আসছে x⁻² + 1 এগেইন ডিভাইডেড বাই -2 + 1, তার মানে মাইনাস 1/x, log x বাই x তো আছেই, আবার এখানে একটা মাইনাসে প্লাসে আবারও মাইনাসই থাকলো, আর x⁻−1 মানে 1/x। তো সেটাকে যদি আরো সাজিয়ে নিই, তাহলে আমি এত বড় ইন্টিগ্রেশনটা অঙ্কের মধ্যে না করে সাইডে করে দেখালাম, এবং সেটা করে দেখাতেও হবে। তাহলে -1/x কমন চলে যাচ্ছে, পড়ে থাকছে log x + 1,
-1/x কমন নিলে প্রথমটা থেকে log x থাকছে আর পরেরটা থেকে এই 1টা থাকছে। তাহলে সেই ভ্যালুটা নিয়ে আমরা এবার ওখানে বসাবো। আচ্ছা, এবার যদি আমরা এই -1/x log x plus 1 যেটা ইন্টিগ্রেশনের ভ্যালুটা পেয়েছি সেটা নিয়ে যদি বসাই, তাহলে যেটা আসছে সেটা হলো y log x equals to 2, আর ভিতরে থাকছে -1/x log x plus 1। তার সঙ্গে একটা আরবিটারি কনস্ট্যান্ট c লিখে দিতে হবে। তাহলে y equals to বা y log x equals to, আর নতুন করে কিছু পাচ্ছি না, এখানে জাস্ট -2/x log x যদি ঠিক করে একটু সাজাই তাহলে এটাই পাচ্ছি, এবং -2/x প্লাস c, যেখান থেকে যদি আমি এগুলো একদিকে নিই তাহলে y প্লাস 2/x log x, যদি এটাকে ওদিকে নিয়ে log x টা কমন নিই তাহলে এটা ইকুয়ালস টু -2/x প্লাস c। এটাই হচ্ছে রিকোয়ার্ড সলিউশন। কিন্তু এখানে একটা কোয়েশ্চেনে আমি মিস করে গেছি, সেটা হচ্ছে একটা কন্ডিশন দেওয়া আছে, একটা কন্ডিশন কোয়েশ্চেনে দেওয়া আছে, সেটাকে লিখে দিয়ে একবার একটু তারপর দেখাচ্ছি। এখানে কন্ডিশনটা গিভেন আছে হচ্ছে যেখানে y equals to 0 যখন x equals to 1, অর্থাৎ y equals to 0 when x equals to 1। কন্ডিশনটা কি গিভেন আছে? y equals to 0 when x equals to 1, অর্থাৎ এখানে সেই কন্ডিশনটাকে ইউজ করে c এর ভ্যালুটা কিন্তু বার করতে হবে। সেই কন্ডিশনটাকে ইউজ করে c এর ভ্যালুটা আমাদের বার করতে হবে। এটাকে 2 নম্বর নাম দিয়ে রাখছি। এটাকে যদি আমি 2 নম্বর ইকুয়েশন নাম দিই, এই 2 হচ্ছে 1 এর জেনারেল সলিউশন, ঠিক আছে? 2 হলো 1 নম্বর অবকল সমীকরণের সাধারণ সমাধান বা জেনারেল সলিউশন, অর্থাৎ 2 is the general solution of equation 1। 2 is the general solution of equation 1। 2 is the general solution of equation 1, of differential equation 1। এবার আমরা যেটা করব, c এর ভ্যালুটা বার করব ইউজিং দি গিভেন কন্ডিশন। গিভেন যে কন্ডিশনটা রয়েছে সেটাকে ব্যবহার করে আমরা c এর মানটা বার করব, এবং করে যেটা পাবো সেটাকেই বলবো আমরা বিশেষ সমাধান। সেই c এর মানটা বার করে নেওয়ার পর যে সমাধানটা পাবো সেটা হচ্ছে বিশেষ সমাধান বা স্পেশাল সলিউশন, ঠিক আছে? তাহলে given that কি প্রদত্ত আছে, y equals to 0 যখন x equals to 1, অর্থাৎ given that y equals to 0 when x equals to 1, y equals to 0 when x equals to 1, তাহলে therefore from 2 অর্থাৎ 2 নম্বর থেকে পাই therefore from 2, 2 নম্বর থেকে কি পাওয়া যাচ্ছে? এখানে যদি আমি y এর জায়গায় 0 x এর জায়গায় 1 বসাই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে y এর জায়গায় 0 আর x এর জায়গায় 1, তাহলে y এর জায়গায় 0 2/x, তার মানে 2/1, then log 1 equals to -2/1 plus c, তাহলে এটা হচ্ছে 2 log 1 equals to -2 plus c। log 1 এর ভ্যালু কিন্তু অলওয়েজ 0, log 1 এর ভ্যালু কিন্তু 0 হয়। log 1 এর যে মান সেটা হচ্ছে log এর বেসে যাই থাকুক না কেন, log 1 যখন হবে তখন তার ভ্যালু হবে 0, তখন তার ভ্যালু হবে হচ্ছে 0। log এর যদি গ্রাফটা আমরা দেখি,
সেটা কিন্তু 1 পয়েন্টে x কে ছেদ করে। অর্থাৎ লগের যে গ্রাফটা হয় লগ x এর জন্য যে গ্রাফের নেচারটা সেটা হচ্ছে এরকম। লগ x এর গ্রাফের নেচারটা হচ্ছে এরকম। এই যে পয়েন্টটা সেটা হচ্ছে 1,0 পয়েন্ট। অর্থাৎ x অ্যাক্সিসকে যখন কাট করে তখন হচ্ছে সেই পয়েন্টটা থাকে হচ্ছে 1 পয়েন্ট। অর্থাৎ যখন x এর ভ্যালু 1, এটার মানে হচ্ছে যখন x এর ভ্যালু হচ্ছে 1 তখন তখন লগ x এর ভ্যালুটা হচ্ছে 0। সেটা লগের বেসে যাই থাকুক না কেন। ছবিটা কোনো আঁকার দরকার নেই, জাস্ট আমি বোঝানোর জন্য বললাম। এবং সেটা নিচের দিকে যখন x এর ভ্যালু 0-র কাছে যায় তখন লগ x এর গ্রাফটা একদম নিচের দিকে -ইনফিনিটি দিকে যেতে থাকে, কিন্তু কখনোই এই y অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করে না। তাই y অ্যাক্সিসের একটা নাম রয়েছে কার্ভটার জন্য, সেটা হচ্ছে অ্যাসিম্পটোট। y অ্যাক্সিসটা হচ্ছে y ইকুয়ালস টু লগ x, এই কার্ভটার জন্য অ্যাসিম্পটোট। কারণ কোনোদিনও y অ্যাক্সিস বরাবর ইনফিনিটি পর্যন্ত চলবে, কিন্তু y অ্যাক্সিস কোনোদিনও কাট করবে না এই কার্ভটা। তাই সেটাকে বলা হয় অ্যাসিম্পটোট বা পরিস্পর্শক। প্রায় স্পর্শ করবে কিন্তু ইন্টারসেক্ট করবে না। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি 0 ইকুয়ালস টু -2 প্লাস c। তাহলে c ইকুয়ালস টু হচ্ছে সিম্পলি 2। এবার এই c এর ভ্যালু যদি আমি 2 নম্বরে বসিয়ে দিই তাহলেই পেয়ে যাবো হচ্ছে স্পেশাল সলিউশন বা বিশেষ সমাধান। তাহলে সুতরাং putting c equals to 2 putting c equals to 2 in equation 2, we get, ঠিক আছে, কি পাবো সেখানে? ইকুয়েশনটা আছে হচ্ছে y plus 2 by x, y plus 2 by x equals to 2 by x log x, 2 by x log x ও আছে একটা সাথে, equals to -2 by x plus c। সেই c এর ভ্যালু হচ্ছে 2, c এর ভ্যালুটাও হচ্ছে এখানে 2। তাহলে এই যে জিনিসটা পেলাম এটা হচ্ছে আমাদের কাছে স্পেশাল সলিউশন বা বিশেষ সমাধান। দু ধরনের সলিউশনের কথা আমরা শুনেছি এখানে, একটা হচ্ছে জেনারেল সলিউশন, আর যেগুলো আমরা সি এর ভ্যালু বার করে করি সেটা হচ্ছে বিশেষ সমাধান বা স্পেশাল সলিউশন। আরো ধরনের সলিউশন হয়, সিঙ্গুলার সলিউশন বা কিছু, সেগুলো আমরা হায়ার স্টাডিজে জানবো। কিন্তু 11-12-এ আমাদের এই দু ধরনের সলিউশন রয়েছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের। হচ্ছে বিশেষ সমাধান বা স্পেশাল সলিউশন। দিস ইজ দ্য রিকোয়ার্ড স্পেশাল সলিউশন। আচ্ছা, এই পেজে মিলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সংক্রান্ত এই কটা কোয়েশ্চেনই ছিল। এছাড়া যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো অন্য ক্লাসে তাহলে আলোচনা করবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে, এবং অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এবং প্রত্যেকটা ভিডিও মন দিয়ে দেখো তোমরা, সেটাকে খাতায় নোট ডাউন করো, প্র্যাকটিস করো, এবং সেই হিসাবেই তোমরা প্রিপারেশন নাও। তাহলে কিন্তু পুরো টেস্ট পেপারের সলিউশনটা তোমাদের হাতের মুঠোয় চলে আসবে, এবং সেখান থেকে যদি কোনো কমন অঙ্ক পড়ে তোমাদের কিন্তু ছেড়ে আসতে হবে না, এবং সুন্দর করে তোমরা সেটাকে লিখে আসতে পারবে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন যাতে তোমাদের কাছে প্রতিনিয়ত চলে আসে, কারণ আমরা অল টাইম ভিডিও আপলোড করার চেষ্টা করছি। ঠিক আছে, কারণ টাইম আমাদের হাতে বেশি নেই, আর মাত্র কিছু দিনের ব্যাপার। তো প্রত্যেকটা ভিডিও তোমরা মন দিয়ে দেখো এবং প্রতিনিয়ত ভিডিওগুলোকে ফলো করো। তাহলে নেক্সট ভিডিওতে আমাদের দেখা হচ্ছে নতুন কোনো চ্যাপ্টার নিয়ে, কিংবা এই চ্যাপ্টারেরই অন্য কোনো পেজের কোয়েশ্চেন আনসার নিয়ে। ঠিক আছে, চলো টাটা।